এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট মাছ দিয়ে করে নেওয়া কুমড়া পাতার দুর্দান্ত সুস্বাদু একটি পাকোড়ার রেসিপি। আর এই পাকোড়াটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। ফুল ভিডিওটি দেখে নেওয়ার জন্য কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। পাকোড়ার এই রেসিপিটি করে নেওয়ার জন্যে আমি বেশ অনেকগুলো কুমড়া পাতা পরিষ্কার করে ধুয়ে জল শুকিয়ে নিয়েছি। কুমড়া পাতাগুলো হাতে ঠিক এরকমভাবে একটু ডলে নিচ্ছি। এতে কি হয়, কুমড়া পাতার উপরে যে খসখসে ভাবটা থাকে এটা চলে যায়। মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, নিয়ে নিচ্ছি। এগুলো আসলে ব্লেন্ডার করার জন্য নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো কাঁচা মরিচ। মরিচটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আমার টেস্ট অনুযায়ী কাঁচা মরিচগুলো দিয়ে নিয়েছি। এর সাথে আরও নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো খুব ভালো করে ব্লেন্ডার করে নিব। রেসিপিটা যেহেতু ছোট মাছ দিয়ে করে নিচ্ছি, এর জন্যে বেশ অনেকগুলো ছোট মাছ ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ছোট মাছগুলো বড় একটি প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ থেকে কম পরিমাণে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। যেহেতু এর আগেও আমি কাঁচামরিচ ব্লেন্ডার করার জন্য দিয়ে নিয়েছি, এর জন্যে শুকনা মরিচটা খুব কম দিয়েছি। আপনি ঝালটা খুব বেশি পছন্দ করলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি হাফ চামচ থেকে কম শুকনা মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ যে খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছিলাম এর উপর দিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে বেশ অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে না নিলে কিন্তু পাকোড়াটা খেতে অতটা বেশি টেস্টি হবে না। এর জন্যে অনেকটা সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাগুলোতে অল্প পরিমাণে লবণ দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, না হলে কিন্তু পাকোড়াগুলো খুব ভালো করে হবে না, ভাজার সময় খুলে যাবে। এর জন্যে লবণ নিয়ে পাতাগুলো খুব ভালো করে ডলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পাতাগুলো ঠিক এরকমটা হয়ে যাবে। তাহলে কিন্তু মাছগুলো ভিতরে দিলে, মাছগুলো ঢেকে দিলে পাতাগুলো খুব ভালো করে ঢেকে রাখতে পারবে। এরকম একটা পর্যায়ে চলে আসলে পাতাগুলোর মাঝখানে বেশ কিছু পরিমাণে মাছগুলো দিয়ে নিচ্ছি। আর মাছগুলো দিয়ে নিয়ে পাকোড়ার শেপটা ঠিক কিভাবে দিয়ে নিচ্ছি আমার সাথে থেকে দেখে নিন। একই রকমভাবে পাকোড়াটা করে নেওয়ার জন্যে যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটি দেখে নিচ্ছেন, আমি আরও বেশ কয়েকটি পাতা একই রকমভাবে পাকোড়ার শেপ নিয়ে দেখিয়ে দিচ্ছি এটি ঠিক কিভাবে করে নিতে হয়। বেশ অনেকগুলো পাতা আমি একই রকমভাবে পাকোড়ার জন্য রেডি করে নিচ্ছি। সবগুলো পাকোড়া রেডি করে নেওয়ার পর ভাজার জন্য চলে যাব।
আমি যতগুলো পাকোড়া করে নিব সেই শেপগুলো নিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট পর পাকোড়াটা আমি করে নিব। রেসিপিটা কমপ্লিট করে নেওয়ার জন্যে গরম কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল। এই পাকোড়াটা করে নিতে কিন্তু খুব বেশি পরিমাণে তেল লাগবে না, অল্প তেল দিয়েই হয়ে যাবে। আমি বেশিরভাগ রান্নাগুলো সরিষার তেল দিয়েই করে থাকি, এর জন্যে সরিষার তেলটাই নিয়েছি। সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আপনি ইচ্ছা করলে সয়াবিন তেল দিয়েও পাকোড়াটা করে নিতে পারেন। কড়াইতে তেল দেওয়ার পর তেলটা মোটামুটি খুব ভালো গরম হয়ে গেলে পাকোড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না, অল্প আঁচে রেখেই পাকোড়াগুলো করে নিতে হবে, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। একটা পাট হয়ে গেলে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু পাতাগুলো খুলে যাবে, এর জন্যে একটা পাট মোটামুটি হয়ে গেলে আলতো হাতে উল্টিয়ে দিতে হবে। এই পাকোড়াটা করে নিতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। ভিতরে যেহেতু মাছ, পেঁয়াজ, রসুন সবটা আছে, সবটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে। এর জন্যে লো আঁচে রেখে অনেকটা সময় নিয়ে ভেজে নিতে হবে, তাড়াহুড়া করা যাবে না, না হলে কিন্তু পাতাগুলো উপর থেকে খুব বেশি ভাজা হয়ে যাবে, ভিতরে মাছগুলো সিদ্ধ হবে না। এর জন্যে লো আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে পাতার উপরের আবরণগুলো ঠিক এরকম কালার হয়ে গেছে, তখন আমরা পাকোড়াগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। আমাদের কিন্তু পারফেক্টভাবে পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ। গরম ভাতের সাথে এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। অল্প অল্প করে পাকোড়া নিয়ে ভাতের সাথে মাখিয়ে খেতে খুব বেশি টেস্টি হয়। ঠিক একই রকমভাবে একবার হলেও কুমড়ো পাতা দিয়ে ছোট মাছের এই পাকোড়াটা বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সত্যিই খুবই বেশি সুস্বাদু হয়। আর আপনার করা পাকোড়াটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আমাদের চ্যানেলের দৈনন্দিন ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।